নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন বলুন। এখানে বসে আছিস কেন? হ্যাঁ, ঘরে যা, ঘরে যাও, ঘরে যাও। আজ মঙ্গলবার, আজকে কিন্তু আমার বেশ টেনশনের দিন। আজকে থেকে জিয়ানের পরীক্ষা শুরু হলো, ইংলিশ পরীক্ষা আছে আজকে। আপনারা হয়তো ভাবছেন যে গলাটা কীরকম অন্যরকম লাগছে না শুনতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার খুব ঠান্ডা লেগেছে। আসলে সিজন চেঞ্জের সময় তো, সেই জন্য। তবে তার মধ্যেই চলছে সব কিছু। আমি যদি কখনো মাছ বা মাংস রান্না করি তখন না আলুগুলো আমি ভাতের মধ্যেই দিয়ে দিই। তাহলে কী হয়, খানিকটা হলে সময়ও বেঁচে যায়, একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেল, আর সেই ফাঁকে আমি আমার অন্য কাজকর্মগুলো সেরে নিই। আমি তো রোজ ব্লগ বানাই না, কোনো বিশেষ কোনো অনুষ্ঠান বা কোনো কাজ না থাকলে রেগুলার ব্লগ ছাড়া হয় না। তো আজকে কিছুক্ষণ আগে, আজকে জিয়ানের পরীক্ষা, তো আজকে কিছুক্ষণ আগে ছন্দাপিসির সাথে কথা হলো, তো ছন্দাপিসি বলছে আজকে জিয়ানের পরীক্ষা, তো তুই একটুখানি ব্লগ বানাতে পারতি তো আজকে কেমন হলো জিয়ানের পরীক্ষা। হ্যাঁ, তো আমি বললাম সত্যি তো, ঠিক তো, আজকে জিয়ানের পরীক্ষাটা কেমন হলো সেটা আপনাদের একটু দেখালে কেমন হয়। তো দেখুন কিরম পাগলের মতন অবস্থা, চুল টুল কিছু ঠিক না করেই বসে পড়েছি ক্যামেরার সামনে। তো চলুন দেখা যাক। পরীক্ষা তো গেছে, ইংলিশ পরীক্ষা, এখন একটা বাজে, হ্যাঁ। তো দেখা যাক পরীক্ষা কেমন হয়। যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ আমি বাড়ির কাজকর্মগুলো সেরে নিই। ভাতটা তো হয়ে গেছে প্রায়, একটুখানি জামা কাপড়টাও টুকটাক একটুখানি ধোয়ার আছে, তো সেগুলো ধুয়ে মেলে টেলে দেবো এতক্ষণে। আর দেখি আসুক, একটু অপেক্ষা করতে হবে। আগে তো পাঠিয়েছি শিখিয়ে টিখিয়ে যতদূর সম্ভব। মোটামুটি প্রিপারেশন করাই আছে, জাস্ট একটু রিভিশন করিয়েছি। তো রিভিশন করালে কি হবে, লেখার সময় কি লিখবে জানি না। বাচ্চা তো আসলে খানিকটা মুডের ব্যাপারও থাকে, খানিকটা লিখবে কি লিখবে না লিখবে কতটা লিখবে সেটাও একটা চিন্তার বিষয়। তৈরি করে পাঠালাম, তারপর কি কুকুর ডাকছে বাবা, তৈরি করে তো পাঠিয়েছি, তারপরে কতটুকু সে নিজে লিখবে সেটা তো তার নিজের ব্যাপার। কতবার এর আগের বার যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটায় জিয়ানের একটা বন্ধুর মা গেছে পিটিএমে, তো গিয়ে বলছে কি যে দেখো তৈরি করিয়ে দিয়েছি পুরোটা, তারপরে তার ইচ্ছা হয়নি তাই সে লেখেই। কি কাণ্ড! অথচ ছেলেটা কিন্তু খুব পড়াশুনোতে খুব ভালো, আর খুব মানে ভালোই আর কি, ছেলেটা খুবই ভালো, কিন্তু তার ইচ্ছে হয়নি তাই সাদা খাতা দিয়ে চলে এসেছে। আজকাল রান্না করতে করতে মহালয়ার আগে যে রোদ্দুরটা উঠতো সেটা দেখতে পাচ্ছি জানেন। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আপনারা জানেনই আমি একটুখানি এই সময় রূপচর্চা করি, তো সেটা এখন হবে। আর আমার পুজো করতে হয় না, কারণ এই পুজোটা করে দেয়। আর একবার পুজো করাটাই এনাফ, কারণ আমি যদি পুজো করি তাহলে এ আবার পুজো করবে, তো দুবার পুজো আমি করার দরকার পড়ে না, একবারই যথেষ্ট, এই কাজটা আমাকে করতে হয় না। আর মাংস বসানো রয়েছে, হয়ে যাচ্ছে। এবার আপনারা বলবেন রোজই মাংস হয় না, রোজ হয় না। আমাদের ব্যাপারটা হচ্ছে যখন মাংস হতে থাকে তখন মাংসই হতে থাকে, মাংসই হতে থাকে, যখন মাছ হয় তখন মাছই হতে থাকে, যখন ডিম হয় তখন ডিমই হতে থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের একসাথে বাজার মানে নিয়ে আসে সপ্তাহের বাজার, তো সেই জন্য যখন যেটা থাকে একটা কিছু, আসলে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ঠিক গুছিয়ে গাছিয়ে সংসারটা করতে শিখিনি। হ্যাঁ, তো যাই হোক, যা থাকে তাই করি সেরকম। তো সেই এখন মাংস পর্ব চলছে, তো এটাই আর কি। এখনও আসেনি, যে 2টো বাজতে চললো, 2টো না 1:30 বাজে, 1:30 বেজে গেছে, 40-40 বাজে। তো যাই হোক, দেখি কতক্ষণে আসে। আমার মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, দেখা যাক
অপেক্ষা করি, একটু টিভি দেখি বরঞ্চ ততক্ষণ। ওই যে এসে গেছে ঠক ঠক করছে। চলুন যাই। জাপা ঢাকনাটা কোথায় গেল? কি করে বাবা? এই আসো 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 আসো। পরীক্ষা কেমন হলো? দারুণ হয়েছে। আচ্ছা চলো দেখি, দাও আমি ছাড়িয়ে দিই। তুমি পারবে? দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। তো একটু আটকে যাচ্ছে ক্যামেরাটার মাঝে মাঝে, কেন জানি না, মেমারি ফুল হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, তো জিয়ান তো এসে গেছে, স্নান করতে চলে গেছে। একটু বসেছিল, একটু খুব ক্যামেরার সামনে মুখটা দেখানোর একটু কথা বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু জামা কাপড় পরেনি বলে আমি আর তুললাম না। বললাম একেবারে স্নান করে এসো, তারপর তোমাকে আমি তুলবো। ক্যামেরার সামনে কথা বলতে ভীষণ পছন্দ করে, বক বক করতে করতে মাথা আমার খারাপ করে দেয়। ও যেহেতু কথা বলতে দেরি করে শিখেছে, আর সেই জন্য আরও বেশি কথা বলে, আরও বেশি কথা। যাই হোক, আমি নিজেও বোধহয় বেশি কথা বলি। তো গেছে এখন স্নান করতে। আমি বললাম আসো। একবার আমি ওকে মানে জামা কাপড় মানে গেঞ্জিটা পরেনি ওপরে, সেই অবস্থায় তুলেছিলাম। তো সেটা বোধহয় কিছু রুলস রেগুলেশনসের মানে মনে হয় আমার ক্যাটাগরিটা যে ক্যাটাগরি ব্লগের, তো সেই ক্যাটাগরিতে বোধহয় মানে ড্রেস ছাড়া বাচ্চা টাচ্চা যাকেই দেখাও না কেন ড্রেস ছাড়া পোস্ট করলে ওরা কিছু একটা মানে করে দেয়, মানে কি বলবো ওটাকে কি বলে, মানে সেই ভিডিওটা আর ওরা দেখাবে না, এরকম একটা বাধা আছে। তো যাই হোক, সেই জন্য এবার থেকে আমি খুব খেয়াল করে সবসময় বাচ্চাকে দেখালে একটু ড্রেস সব কিছু মানে অ্যাটলিস্ট একটা গেঞ্জি পরে থাকতে হবে, এটাই হচ্ছে নিয়ম। মানে কারুর ছাড়া পোস্ট করা যাবে না, মানে ড্রেস ছাড়া, কোনো বাচ্চা হোক বড় হোক যেই হোক একটা ড্রেস পরা থাকতে হবে, এরকম একটা নিয়ম আছে যেটা আমি জানতাম। তো যাই হোক, সেই জন্য আমি বললাম আসো, তারপর আমি তোমাকে তুলে দিচ্ছি। বসেছিল, আবার নিজে একা গেঞ্জি পরছিল বসে। তো আর আজকে আমি স্নান করার সময় কটা জামা কাপড় হাতে কাচতে হয়, সেগুলো টুকটাক কাচলাম। আর আপনি বলবেন যে আমি খালি তুমি বলে খালি, হ্যাঁ আপনি বলবেন যে তোমার তো মেশিন আছে, তুমি হাতে কেন কাচো, কিন্তু কিছু একটা দুটো থাকে না, রোজই একটু টুকটাক কাচতে হয়, তো ওই আর কি। আর এইটা যেহেতু নতুন মেশিন, এটা তো নিয়মগুলো সব আলাদা, আপনারা তো দেখলেনই সেদিনকে যে নতুন একটা মেশিন এসছে। এবার এগুলো না বোতামগুলো এত বোতাম, আর এত নতুন যেটা হয় একটুখানি না আমার ভয়তে ফোনটা না বারবার আমার হ্যাং করে যায়, সেই জন্যই বুঝতে পারি না যে আপনারা কতটা আটকে। যাই হোক, যেটা বলছিলাম যে এই মেশিনটাতে এতগুলো বোতাম, আর নতুন এসছে তো আমি সাহস করে মানে একদিন চালিয়েছিলাম, ঠিকঠাকই চালিয়েছি, কিন্তু নতুন তো একটু সাহস একটু মানে কেউ একজন থাকলে চালাতে সাহস পাই, নইলে চালাতে সাহস পাই না। এখনো পর্যন্ত সেই সড়গড় ব্যাপারটা হয়। গেছে এখন স্নান করতে, কি ওই করছে। তো ঠিক আছে, আজকে তাড়াতাড়ি করে নি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যখন তাড়াতাড়ি, আমাদের তো খেতে জানেনি 4টে না হলে আমাদের খাওয়ার টাইম হয় না। তো আজকে যখন হয়ে গেছে তখন বেশি দেরি করবো না, তাই না? জিয়ানের নাকি জব্বর পরীক্ষা হচ্ছে, হ্যাং করে যাচ্ছে নাকি না? ঠিক আছে, বলছে জিয়ানের নাকি জব্বর পরীক্ষা হয়েছে, খুব ভালো পরীক্ষা হয়েছে, এখন বসে কার্টুন দেখছে, খেয়ে নেবে, এবারে খেয়ে নেবে। তো জিয়ান ভালো হয়েছে না পরীক্ষা, একটু বলে দাও। কার্টুন দেখছে এখন, ব্যস্ত, এখন পারবে না।
তো যাই হোক, তাহলে আজকে এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই তাহলে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি। আজকের মতো টাটা।